ঈদের পরেই আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠন করা হচ্ছে। ব্যাংকগুলোকে একীভূত হওয়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে অর্থায়ন করা। এই ব্যাংকের অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক। এর অধীনে এই ৫ ব্যাংকের আমানত ও সম্পদ স্থানান্তর করা হবে। এই প্রক্রিয়া ঈদের ছুটির পরেই শুরু হবে। বাংলাদেশ ব্যাংক ৪ জুন এই ৫টি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে এই প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ও সভায় অংশ নেওয়া ৫ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা বলেছেন, ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না। তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটির গ্রাহক হবেন। এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। এ প্রক্রিয়া শেষ হতে অন্তত ৩ বছর লাগতে পারে বলে জানা গেছে। ব্যাংক ৫টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর আগে বাংলাদেশ গভর্নর আহসান এইচ মনসুর গত ৯ এপ্রিল ব্যাংকিং সম্মেলনে বলেছিলেন, ইসলামী ধারার ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ব্যাংক গড়ে তোলা হবে। একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকের মালিকানায় রয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। বাকি ৪ ব্যাংকের মালিকানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের কাছে। বিগত সরকারের মেয়াদে এসব ব্যাংক থেকে বিভিন্ন নামে অর্থ তুলে নেন এসব মালিক। এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকগুলো। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ৫ ব্যাংকের নতুন পর্ষদ দায়িত্ব নিয়েছে। এক্সিম ব্যাংক ছাড়া বাকি ৪টিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।